আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব এটি একটি হিন্দি রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম তেরি বাতোं ने ऐसा उलझा जिया। তো হাই, আমি মারিয়া, মুভি উইথ মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আর দেরি না করে মূল মুভিটিতে চলে যাই। তো মুভি শুরুতেই দেখি দুজন ব্যক্তি চোরের মতো করে একটি রুমে যাচ্ছে এবং একটি পেপারে একটি ছেলের হাতে টিপসই নিয়ে খুব দ্রুত তারা রুম থেকে বেরিয়ে যায়। তারপর দেখি ফ্যামিলির সবাই মিলে এখানে বসে একটি বিষয় নিয়ে আলোচনা করছে। তো তাদের কথাবার্তার শব্দে ঘুম ভেঙে যায় যে ছেলেটি, সে হচ্ছে আরিয়ান। একটু আগে যে ছেলেটির হাতে টিপসই নেওয়া হচ্ছিল সে আরিয়ান ছিল। তো আর কেউ নয়, একটু আগে আরিয়ানের বাবা মাই তাকে দিয়ে একটি কাবিননামার কাগজে সই করে নিয়েছে। তো তারা এটি এজন্যই করেছে কারণ অনেক বোঝানোর পরেও তার বাবা মা তাকে বিয়ে দিতে পারছিল না। এসব দেখে আরিয়ান অনেক রেগে যায় এবং অনেক সিন ক্রিয়েট করে। এখানে এসে দেখে যে মেয়েটির সাথে তার বিয়ে হয়েছে মেয়েটি অনেক বড় করে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তো তাকে ঘোমটা ওঠানোর কথা বলে সে দৌড়ে ঘরের ভিতর চলে যায়। তো আরিয়ান রুমের মধ্যে আসলে দেখে এখানেও মেয়েটি সেম পজিশনে বসে আছে। আরিয়ান মেয়েটিকে ঘোমটা উঠাতে বললে সে রাজি হয় না। তাই আরিয়ান নিজে ঘোমটা তুলে দেখে এটি একটি রোবট। এটি দেখতেই আচমকা ঘুম থেকে লাফিয়ে ওঠে আরিয়ান। তো এতক্ষণ যা হচ্ছিল পুরাটাই স্বপ্ন ছিল। যেহেতু সে সকালে বাজে একটি স্বপ্ন দেখেছে তাই আরিয়ানের মাথা গরম থাকে এবং সে কাজের বুয়ার সাথে অনেক বাজে ব্যবহার করে। আর তাই জন্য কাজের বুয়াটি রাগ করে চলে যায়। তারপর আরিয়ান ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে আসে। তো আরিয়ানের অফিসে সবাই তাকে অনেক রেসপেক্ট করে। তার উপরে আরিয়ানের অফিসের মেয়েরা তার উপরে পুরাই ফিদা। তো তাকে ফ্লার্ট করার চেষ্টা করলে সে কাউকে পাত্তা দেয় না। এটা হচ্ছে আরিয়ানের বন্ধু বান্টি। বান্টি আরিয়ানকে বলদ বলে কারণ আরিয়ান এত সুন্দরী মেয়েদের প্রপোজাল পেয়েও রিজেক্ট করে এজন্য। তখনই বান্টিকে তার ওয়াইফ কল দেয় এবং সংসারের বিভিন্ন টপিক নিয়ে ঝগড়া শুরু করে। মূলত এই কারণেই আরিয়ান কোনো রিলেশনে জড়াতে চায় না, কারণ সে কোনো মেয়ের কথা মতো চলতে পারবে না। আরিয়ান যে অফিসে কাজ করে সেখানে রোবটের মাধ্যমে কিভাবে চিকিৎসা বিজ্ঞানে আরও উন্নতি আনা যায় এটা নিয়ে গবেষণা চলছে অনেক আগে থেকে। আরিয়ান হচ্ছে এখানকার কোডিং এবং প্রোগ্রামিং সাইডের হেড। তারপর দেখি একটি লোককে এখানে ইনজেকশন দেওয়া হচ্ছে একটি রোবটের মাধ্যমে, এটা দেখার জন্য যে রোবটগুলা ঠিকমতো কাজ করতে পারছে কিনা। তারপর দেখা যায় আরিয়ান অনেক দ্রুত বেরিয়ে আসে এবং একটি মিটিংয়ে জয়েন করে, বাট তারপরও সে অনেক লেট করে ফেলে। তো দেখি আরিয়ানের বস উর্মিলা তাকে অনেক বেশি কথা শোনায়। তাদের বস উর্মিলা আসলে এখানে থাকে না, সে আমেরিকায় বসে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদের সাথে মিটিংয়ে জয়েন করেছে। তো মিটিং শেষ করে সবাই চলে যেতে ধরলে উর্মিলা আরিয়ানকে আটকায় এবং বলে তার সাথে কিছু কথা আছে। আসলে উর্মিলা আর কেউ নয়, সে আরিয়ানের খালা। আরিয়ান তাকে মাসি বলে ডাকে। আরিয়ান বিষয়টি বুঝতে পারে এবং বলে সে কিছু মনে করে নাই। তো আরিয়ান এবং তার মাসির মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আরিয়ানের মাসি তাকে বলে আমেরিকায় চলে আসতে। আর আরিয়ানও এসব বিয়ের প্যারা থেকে বেরোনোর জন্য পরের দিন সকালে ফ্লাইটে রওনা দেয় আমেরিকা। তো আমরা দেখি আরিয়ান এখানে আমেরিকায় চলে এসেছে এবং সে সরাসরি তার মাসির অফিসে চলে আসে। সে এখানে এসে অনেক অবাক হয়ে যায় কারণ এই অফিসে প্রত্যেকটি কাজ রোবটের মাধ্যমে করানো হয়। ভিজিটিং কার্ড থেকে শুরু করে এখানকার সিসি ক্যামেরা পর্যন্ত একটি রোবট, যেটা দেখে সে তাকিয়ে থাকে। তো আরিয়ানকে রিসিভ করার জন্য তার মাসি চলে আসে। রোবোটিক্স ও উন্নত প্রযুক্তি সম্পর্কে তার মাসির সাথে সে কথা বলতে থাকে। তো তার মাসি তাকে অনেকদিন পরে কাছে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন অনেক রোবোটিক্স জিনিসপত্র নিয়ে আলোচনা করতে থাকে, যেমন এই কুকুরটি তারা তৈরি করেছে যে কুকুরটি 11 ধরনের গন্ধ শনাক্ত করতে সক্ষম। এসব কিছু যতই দেখছে আরিয়ান যেন ততই অবাক হয়ে যাচ্ছে, কারণ সে এতদিন রোবোটিক্সের উপরে প্রোগ্রামিংয়ের কাজ করেছে। তবে এতটা অ্যাডভান্স এবং সক্রিয় রোবট দেখে সে লিটারেলি অবাক হতে থাকে। আরিয়ান তার মাসির সঙ্গে ভেতরে আসলে সে তার মাসিকে তার নেক্সট প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে তার মাসি কিছুদিনের জন্য শহরের বাইরে যাবে বলে আরিয়ানকে সরি বলে। তো আরিয়ান এটা শুনে তার মাসিকে বলে সে এখানে কি করবে, তার তো বোরিং লাগবে এখানে থাকতে। আরিয়ানের মাসি বলে কিছুদিনেরই ব্যাপার, আমি আমার ম্যানেজার সিফরাকে বলে দিয়েছি, সে তোমার খেয়াল রাখবে। তো আরিয়ান অনেক টায়ার্ড থাকায় এখান থেকে চলে যায় তার ফ্ল্যাটে। তো দরজা খুলতে আরিয়ান সিফরাকে দেখে এমনভাবে তাকিয়ে থাকে যে সে পুরাই টাসকি খেয়ে গেছে। তো আরিয়ান তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করলেও সিফরা পুরাই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, সেগুলাতে পাত্তা দেয় না। তো আরিয়ান রুমে ঢুকে সিফরাকে বলে 7 সমুদ্র 13 নদী পার করে আসলাম, আমার এখন অনেক টায়ার্ড লাগছে। যেটা শুনে সিফরা বলে 7টা নয় একটা সমুদ্র, নর্থ আর প্লান্টিক। এটা শুনে আরিয়ানের স্কুলে ঢিল হয়ে যায়।
তো আরিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি হিন্দি পুরোপুরি বুঝো? সেটা শুনে সেফরা উত্তর দেয় আমি সব ভাষা পারি। তো আরিয়ান অতটা গুরুত্ব দেয় না, সে মনে করে অতীতে হয়তোবা সে ভাষা নিয়ে কাজ করেছে। তারপর রুমে আসার পরে আরিয়ান দেখে তার পছন্দের জিনিসগুলা দিয়ে রুমটা ডেকোরেশন করা হয়েছে। তো এটা শুনে সেফরা বলে তার নিজেরও এই জিনিসগুলা খুব পছন্দের। তো আরিয়ান মনে করে হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে। তো সকালে ঘুম থেকে উঠেই আরিয়ান এসে দেখে তার বেড, জামা কাপড়, জুতা সবকিছু গোছানো। তো আরিয়ান সেফরাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে আসে। ঠিক তখনই সেফরা তাকে একটি ব্ল্যাক কফি এনে দেয়। আর অদ্ভুত বিষয় হচ্ছে আরিয়ান যেভাবে কফি খেতে পছন্দ করে সেম টু সেম ওইভাবেই বানানো হয়েছে, যে বিষয়গুলো আরিয়ানকে অনেক অবাক করে দেয়। শুধু তাই নয়, সেফরা খাবার তৈরিতেও অনেক পারদর্শী। এটা দেখে আরিয়ান তাকে বলে তুমি তো অনেক সুন্দর খাবার তৈরি করতে পারো। তো সেফরা তাকে জানায় সে পৃথিবীর সব রকম খাবার তৈরি করতে পারে। যেটা শুনে আরিয়ান মনে করে সে মজা নিচ্ছে। তো রাতে সেফরা আরিয়ানের রুমে আসলে আরিয়ান তাকে গুড নাইট জানায় ও সে চলে যায়। পরের দিন সকালে আরিয়ান যখন ওয়ার্কআউট করছিল তখনই সেফরা এখানে আসে। তো আরিয়ান ব্যায়াম করার সময় দেখে সেফরা সব থেকে ভারী ডাম্বেলটা হাতে উঠিয়ে খুবই ইজিলি সামনে রেখে দিল। লে বেটা, এটা কি হলো? এমনকি আরিয়ান যদি আস্তে কোনো কথা বলে সেটাও সেফরা শুনে নেয়, যেটা আরিয়ানকে অনেক বেশি ইমপ্রেস করে তোলায়। তারপরে আরিয়ান তাকে একটি বাইক রাইডের জন্য প্রপোজাল দিলে এতে সে রাজি হয়ে যায়। তো আরিয়ান তো সেই লেভেলের খুশি। তো যা হওয়ার তাই, পরের দিন তারা বেরিয়ে পড়ে রাইডে। আরিয়ান বলে জোরে চালালে ভয় পাবে না তো? সেফরা বলে আমি কখনো ভয় পাই না। তারপর তারা একটি জায়গায় এসে থামে। তারপর আরিয়ান একটি কাপলকে দেখিয়ে বলে বললো তো ওরা কি করছে? সেফরা খুবই নর্মালি উত্তর দেয় ওরা কিস করছে। তো সেফরা হিন্দি পারলেও হিন্দির কিছু আঞ্চলিক ভাষা পারে না দেখে আরিয়ান তাকে জিজ্ঞাসা করে বলো তো এই ব্যক্তিতে কি করছে? তো সেফরা খুব নর্মালি উত্তর দেয় সে ধূমপান করছে। আরিয়ান হেসে দিয়ে বলে ও বিড়ি টানছে। এটা শুনে সেফরা ওটা ট্রাই করতে চায়। সেফরা বলে আমি আগে কখনো বিড়ি টেনে দেখিনি। এটা শুনে আরিয়ান ওই লোকের থেকে একটি বিড়ি চেয়ে নিয়ে ওটাকে টেনে দেখায় যে এইভাবে টানতে হয়। তখন সেফরা আরিয়ানের থেকে বিড়িটা নিয়ে এমনভাবে বিড়িটা টেনে দেখায় আরিয়ান বিশ্বাসই করতে চায় না এটা সে ফার্স্ট টাইম টানছে। আরিয়ান কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, বাট সেফরা বলে আমি কখনো মিথ্যা বলি না। আরিয়ান তাকে বলে তুমি সারাদিন কাজ করতে থাকলে তোমার বয়ফ্রেন্ডকে কখন সময় দাও? তখন সেফরা উত্তরে বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আরিয়ান তাকে বলে তোমার কেমন ছেলে পছন্দ? তখন সেফরা ওই কোয়ালিটিগুলোর কথা বলে যেগুলো আরিয়ানের মধ্যে আছে। সেফরা তাকে বলে আমার তোমার মতো ছেলে পছন্দ। আর তারপরেই শুরু হয়ে যায় একটি গান। তো গানের সিন কাট হলে আমরা দেখি তারা দুজন একে অপরের সাথে অনেক ক্লোজ হয়েছে এবং কি তারা এই 2 দিনেই এতটা ক্লোজ হয়ে যায় যে ঘটনা পুরো বেডরুম পর্যন্ত চলে যায়। যেটা হওয়ার ছিল সেটাই হয়। তো সেফরা চলে যেতে চায়, তার নাকি ব্যাটারি লো হয়ে গেছে। আরিয়ান মনে করে সে মেবি টায়ার্ড হয়ে গেছে, তো কিছু না বলে তাকে তার সাথেই রেখে দেয়। তো পরের দিন দেখা যায় আরিয়ান খুবই হ্যাপি মুডে নাস্তা তৈরি করছিল। ঠিক তখনই তার মাসি উর্মিলা চলে আসে। তো মাসিকে দেখে আরিয়ান খুবই বিভ্রান্ত হয়ে যায়। উর্মিলা বলে তোকে কেন নাস্তা তৈরি করতে হচ্ছে? সিফরা কোথায়? আরিয়ান কি বলবে ভেবে না পেয়ে সে বলে দেয় সিফরার জ্বর হয়েছে। তার মাসি সরাসরি সিফরার রুমে চলে যায়, বাট সিফরাকে তার রুমে না পেয়ে আরিয়ানকে জিজ্ঞাসা করে সে কোথায়। উর্মিলা এবার আরিয়ানের রুমের মধ্যে যেতে ধরলে আরিয়ান তাকে বাধা দেয়। তারপর সেটা না শুনলে ভেতরে গিয়ে দেখে সেফরা আরিয়ানের রুমে ঘুমাচ্ছে। তো মাসির আর কিছু বুঝতে বাকি থাকে না। তারপর আরিয়ান সেফরার কাছে এসে দেখে সে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আরিয়ান তাকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু কাজ হচ্ছে না দেখে মাসি এসে তার হাতের মধ্যে একটি চার্জার ঢুকিয়ে দেয়, যেটা দেখে আরিয়ানের মাথা তো পুরাই ঘুরে গেছে। তো আরিয়ান তখনই বুঝে যায় এটি একটি রোবট ছিল। আরিয়ানের মতো আমিও শক খেয়েছিলাম বস। তো আরিয়ান ভেবে পাচ্ছে না তার মাসি তাকে এটা আগে কেন জানায়নি। এদিকে আরিয়ানের মাসিকে অনেক খুশি দেখাচ্ছে কারণ সে তার প্ল্যানে সাকসেস। পুরোটাই ছিল উর্মিলার একটি প্ল্যান, কারণ আরিয়ানের ফ্যামিলি অনেক চেষ্টা করেও তাকে বিয়ে দিতে পারছিল না। তাই আরিয়ান তার মাসির উপরে অনেক রেগে যায়, কারণ আরিয়ান ভাবতে পারেনি তার মাসি তার সাথে এত বড় একটা গেম খেলবে। তো আরিয়ান না জেনে একটি রোবটের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে দেখে তার ভেতরে অনেক অনুতপ্ত ফিল হচ্ছিল। কি আর করার, আরিয়ান এটা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল কারণ সে জীবনে প্রথমবার কোনো মেয়েকে ভালোবেসেছে, আর তাও কিনা একটা রোবট। তো সিফরা আরিয়ানের কাছে আসলে দেখে সে অনেক আপসেট হয়ে আছে। সিফরা আরিয়ানের সাথে কথা বলার চেষ্টা করলে আরিয়ান কথা বলছে না দেখে সে আপসেট হয়ে চলে যায়। তো রাতে আরিয়ানের মাসি থেকে খাইয়ে দেওয়ার সময় ওখানে সিফরা আসে। তখন সিফরাকে উর্মিলা বলে একটি টমেটো নিয়ে ওখান থেকে খেয়ে দেখাতে। সিফরা একটি টমেটো নিয়ে খাওয়া শুরু করে।
আসলে সিফরা এখানে চা বানানোর অভিনয় করছিল। সিফরা কোনো খাবার খেলে সেটা তার পেটের মধ্যে গিয়ে একটি রেফ্রিজারেটরে জমা হয়। এটি দেখার পরে আরিয়ান রাগের মাথায় তার পেট থেকে টমেটোটি নিয়ে খেয়ে ফেলে, যেটা সিফরা ভালোভাবে নেয় না এবং জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। তো আরিয়ান বলে যাও পুলিশে কেস করো গিয়ে। সিফরা যেতে ধরলে তার মাসি তাকে থামায়। আসলে আরিয়ান সিফরাকে অনেক ভালোবেসে ফেলেছে, এই জন্য সে তার বিহেভিয়ার কন্ট্রোল করতে পারছিল না। তো রাতে আরিয়ান সিফরার কাছে আসে তাকে সরি বলতে। তখন সিফরা তাকে জিজ্ঞাসা করে রোবট হওয়াটা কি অন্যের কিছু। তো আরিয়ান এখানে তাকে কি বলবে সে বুঝতে না পেরে চলে যায়। পরের দিন সকালে আরিয়ানকে দেখা যায় রাগ করে চলে যাচ্ছে ইন্ডিয়া। মাসি তাকে আটকানোর চেষ্টা করলেও সে শুনে না, পরে সে ইন্ডিয়া চলে যায়। আরিয়ানকে দেখা যায় একটি ক্লাবে তার বন্ধু বান্টির সাথে আড্ডা দিচ্ছে। বান্টি তাকে জিজ্ঞাসা করে তার আপসেট থাকার কারণটা কি। আরিয়ান বলতে চায় না কি হয়েছে। তো আরিয়ান শুধু একটি মেয়ের নাম বলে সিফরা। বান্টি সিফরাকে দেখতে চাইলে আরিয়ান তার একটি ছবি বের করে দেখায়। তো বান্টিও সিফরাকে দেখে আরিয়ানের মতো ক্রাশ খেয়ে যায়। তারপর তারা দুজন অনেক ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফিরে আসে। বান্টি বলে তো সমস্যা কি, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা গাজি। আরিয়ান বলে ও আসলে একটি রোবট ছিল, যেটা শুনে বান্টি ঠাস করে পানিতে পড়ে যায়। তারপর আরিয়ানের মা তাকে ফোন দিয়ে বলে তার জন্য একটি মেয়ে ঠিক করেছে। আরিয়ান আর কিছু চিন্তা না করে হ্যাঁ বলে দেয়। তারপর সে বাসায় ফিরে গেলে দেখতে পারি এই সেই মেয়েটি যার সাথে আরিয়ানের বিয়ে ঠিক হয়েছে। তারপর আরিয়ানও মেয়েটির সাথে অনেকটা ফ্রি হয়ে যায়, কারণ সে সিফরাকে ভুলে থাকার জন্য নিজেকে অনেক ব্যস্ত করে ফেলতে চায়। পর আরিয়ানের মাসি তাকে ফোন দিলে আরিয়ানও অনেক হেসে হেসে তার মাসির সাথে কথা বলতে থাকে। আরিয়ান বোঝানোর চেষ্টা করে সে এই বিয়েটাতে অনেক হ্যাপি। তারপর কথা বলতে বলতে সেখানে সিফরা চলে আসে। সিফরা তাকে কংগ্রেস জানায়। আর এতদিন পরে সিফরাকে দেখে আরিয়ান আবারও ইমোশনাল হয়ে যায়। সিফরাকে দেখে আরিয়ান কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং সে ভেবে পাচ্ছে না সে কি করবে, সে কি আসলে বিয়েটা করবে কি করবে না। অবশেষে সে ডিসিশন নেয় বাসা থেকে পালিয়ে যাবে। তবে এখানে পালাতে গিয়ে সে তার দাদুর কাছে ধরা খেয়ে যায়। তার দাদু বলে এত রাতে কোথায় যাচ্ছ তুমি। আরিয়ান পালিয়ে যাচ্ছে এটা তার দাদু বুঝতে পারে, কিন্তু তার দাদু তাকে সাহায্য করে পালিয়ে যেতে। দাদু বলে কথা। সে আর 1 মিনিটও দেরি না করে এখান থেকে চলে যায়। তারপর আরিয়ানের দাদু বাসা সবাইকে এটা বলে ম্যানেজ করে যে তার পাশের বাসার আন্টি তাকে কালা জাদু করেছে, এই জন্যই নাকি সে বিয়ে করতে চায় না। তো রাতে আরিয়ান তার মাসিকে কল করলে তার মাসি তাকে জানায় সেফরের ভেতরে নতুন কিছু আপডেট করা হয়েছে, সেজন্য বিয়ের পরে আমেরিকায় এসে একবার চেক করে যায়। আরিয়ান বলে সে এখন আমেরিকা যেতে পারবে না, বরং সেফরাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিলে ভালো হয়। উর্মিলা যেহেতু ইন্ডিয়াতে রোবটটি লঞ্চ করবে তাই সে আর বেশি কিছু ভাবে না এবং সেফরাকে পাঠিয়ে দেয়। তো পরের দিন সেফরাকে একটি প্রোটেকশন বক্সে করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। আরিয়ানও চলে আসে সেফরাকে রিসিভ করতে। তো আরিয়ান কেসটি ওপেন করে সেফরাকে জাগিয়ে তোলে। তো সেফরা জেগে উঠে আরিয়ানের দিকে তাকিয়ে সেই লেভেলের একটা হাসি দেয়। আরিয়ানও সেফরাকে দেখতে পেয়ে ভেতরে একটি স্বস্তি অনুভব করে। যাই হোক জিম গার্ল বলে কথা বস। তো পরের দিন আরিয়ান তার মোবাইল ল্যাপটপে যত ইনফরমেশন পাসওয়ার্ড আছে সব কিছুই সেফরার মধ্যে ট্রান্সফার করে দেয়। তো সেফরা আরিয়ানকে জড়িয়ে ধরে, যেটা দেখে আরিয়ান খুবই খুশি হয়। পরের দিন আরিয়ান তার মার সাথে সেফরাকে কথা বলিয়ে দেয়। আরিয়ানের মা সেফরাকে দেখেই অবাক হয়ে যায়, কারণ সেফরা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর দেখি আরিয়ানের মা বাসার সবাইকে সেফরা সম্পর্কে বলতে থাকে। এদিকে বান্টি কিছুতেই বিশ্বাস করতে চায় না এটি একটি রোবট। তখন আরিয়ান তার গলায় মিমিক্রি করতে বলে। সেফরা হুবহু তার ভয়েসের মতো করে মিমিক্রি করে দেখায়। তারপরও বিশ্বাস না করলে আরিয়ান বলে হ্যান্ডশেক করতে। তো তখন সেফরা এত জোরে হাতে চাপ দেয় যে সে বিশ্বাস করতে বাধ্য হয়। তারপরের দিন আরিয়ান সেফরাকে মুম্বাইয়ের বাড়িতে নেওয়ার জন্য রেডি হয়ে এয়ারপোর্টে চলে যায়। বক্সটি স্ক্যান করা হলে কম্পিউটারে পুরো একটি হিউম্যান বডি দেখা যায়। তখন পুলিশটি আরিয়ানের দিকে তাকিয়ে পড়ে। আরিয়ান তাকে পারমিশনের পেপারসগুলো শো করে। তারপর তারা প্লেনে উঠে পড়ে। যেহেতু মুম্বাইয়ের বাড়িতে যাচ্ছে তো আরিয়ান তাকে একটি ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে আনে। তো সিফরাকে এতটাই সুন্দর লাগছিল যে এয়ার হোস্টেস পর্যন্ত সিফরার দিকে তাকিয়েছিল। আরিয়ান সিফরাকে ইন্ডিয়ান কিছু কালচার সম্পর্কে বোঝাতে আসে। আরিয়ান সিফরাকে বলে যদি কেউ কোনো কিছু দেয় তাহলে সেটা নিবে ঠিকই, কিন্তু যেন নেওয়ার সময় হাসি দিয়ে বলে এটার কি দরকার ছিল। তারপর তারা দুজন বাড়িতে চলে আসে। বাড়ির সবাই দরজা খুলে সিফরাকে এবং আরিয়ানকে বরণ করতে চলে আসে। তো আরিয়ানের মা সিফরাকে বরণ করছে। তো তাদের দুজনের মুখে একটি টাকা ঘুরিয়ে এটা সিফরাকে দিতে যাবে, ঠিক তখনই সিফরা হাত থেকে টান দিয়ে নিয়ে বলে এটার কি দরকার ছিল। তারপরে দেখা যায় সিফরা বড়দেরকে প্রণাম করছে।
তখন তার সামনে বাচ্চা ছেলেটিকে প্রণাম করে নেয়, যেটা দেখে ফ্যামিলির সবাই হা করে সিফরার দিকে তাকিয়ে আছে। তো সিফরা আমেরিকায় বড় হয়েছে, তাই সে বুঝতে পারে নাই এটা বলে আরিয়ান সবাইকে ম্যানেজ করে নেয়। তারপর সবাই সিফরাকে রুমের মধ্যে নিয়ে গল্প করছে। তো আরিয়ানের মা সিফরার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করলে সিফরা সত্যিটা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ান এসে বলে সে অনাথ। তার বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে অনাথ আশ্রমে বড় হয়েছে। তো এটা শুনে সবারই অনেক খারাপ লাগে। তারপর রাতের বেলায় আরিয়ানের মা আরিয়ানের মাসির সাথে ভিডিও কলে কথা বলছিল। তো আরিয়ানের মা তার মাসিকে সবকিছু বলে দেয় বিয়ের সম্পর্কে। আরিয়ানের মাসি এটা শুনে অবাক হয়ে যায় এবং সে আরিয়ানের মাকে সত্যিটা বলতে যাবে, তখন আরিয়ান এসে বিষয়টা সামলে নেয় এবং সে তার মার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তার মাসির সাথে কথা বলতে জন্য সাইডে চলে যায়। তারপর আরিয়ান তার মাসিকে বুঝিয়ে বলে সে এরকমটা করছে সে দেখতে চাই আসলে সিফরা সব রকম পরিবেশে মানিয়ে চলতে পারে কিনা। আরিয়ানের মাসি তাকে আর কিছু বলে না, শুধু সাবধান হতে বলে। তো আরিয়ান সিফরাকে নিয়ে সত্যি সত্যি ঘর বাঁধা স্বপ্ন দেখে সারা জীবনের জন্য, সে ভুলেই যায় সে একটি রোবট। তারপর আরিয়ান সিফরাকে রোমান্টিকভাবে কিস করতে গেলে একটি বাচ্চা ছেলে এসে দেখে নেয়। ছেলেটিকে দেখে দুজনেই তাকিয়ে পড়ে একসঙ্গে। তারপর আরিয়ান তাকে উল্টাপাল্টা বুঝে এখান থেকে পাঠিয়ে দেয়। তো সিফরার উপরে একদিন রান্না করার দায়িত্ব পড়ে। সিফরা যেহেতু একটি রোবট তাই সে 2 হাত দিয়ে রান্না করতে সক্ষম। ঠিক তখনই আরিয়ানের মা এখানে চলে আসে এবং সে সিফরাকে 2 হাত দিয়ে রান্না করতে দেখে রীতিমতোই অবাক হয়ে যায়। আরিয়ান তার মাকে বুঝিয়ে কোনো রকম এখান থেকে নিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এটা কি হচ্ছে। যেই খাবার রান্না করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা, সেটা সে মাত্র 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলে। খাবারের টেস্ট এতটাই পারফেক্ট হয়েছে যে সবাই প্রশংসা করতে বাধ্য হয়। তারপর সিন চলে আসে তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য সিফরা নিজেকে তৈরি করছে। ঠিক তখনই এখানে আরিয়ান চলে আসে ও দরজাটা লাগিয়ে দেয়। আরিয়ান সিফরাকে জড়িয়ে ধরছে, ঠিক এই মুহূর্তে আরিয়ানের ভাবি চলে আসে। তো সিফরা গিয়ে দরজাটি খুলতেই আরিয়ানের ভাবি দেখা মাত্রই সিফরার প্রশংসা করতে শুরু করে যে সে নাকি পুরো মুম্বাইতেই তার রূপের আগুন লাগিয়ে দিবে। তখন সিফরা বলে আপনি কি সত্যি চান আমি মুম্বাইতে আগুন লাগিয়ে দিই? যা শুনতে আরিয়ান দ্রুত এখানে চলে আসে এবং তাদেরকে থামিয়ে দেয়, কারণ আরিয়ান তো জানে সে একটি রোবট, উল্টাপাল্টা কমান্ড পেলে সে ওটা করে ফেলবে। তারপর দেখি আরিয়ানের ভাবি তাকে নিয়ে অনুষ্ঠানে চলে আসে। এভাবেই দেখি অনেকটা সময় পার হয়ে যায়। আরিয়ান ও সিফরা একে অপরের অনেক কাছে আসতে থাকে যত সময় যায়। তারপর রাতে আরিয়ানের পরিবারের সবাই সিফরাকে এটা ওটা খাওয়াতে ধরলে হঠাৎ করে সিফরার অপারেটিং সিস্টেম অফ হয়ে যায় এবং সিফরা ওখানেই বেহুশ হয়ে পড়ে যায়, যেটা দেখে পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। তো আরিয়ানের বড় ভাই একজন বড় মাপের ডাক্তার হয়, সে সিফরার পালস রেট চেক করতে যায় এবং দেখে সিফরার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আরিয়ান চলে আসে এবং সিফরাকে কোলে করে নিয়ে যেতে ধরে। ঠিক তখনই এলে বেটা তো থাপ্পড় খেয়ে কাকুর মাথা ঘুরে গেছে। সে বসে পড়ে আর সবাইকে এটা জানায় যে সিফরা আর বেঁচে নেই। এটা শুনে পরিবারের সবাই অনেক আপসেট হয়ে পড়ে ও তাদের ছেলেকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আরিয়ান এসে দরজাটি খুলে দেয় ও অস্থির একটা হাসি দেয়। আরিয়ানের মা মনে করে তার ছেলে পাগল হয়ে গেছে। তো সবাই ভিতরে গিয়ে দেখে সিফরা একদম ঠিক আছে। এরই মাঝে সিফরা বলে উঠে তার ব্যাটারি মাত্র 3%, যেটা পরে আরিয়ান ম্যানেজ করে নেয়। সিন এই গান্ডুর কাছে গেলে দেখি পরিবারের সবাই তাকে ঝাড়তেছে এরকম একটি ফেক নিউজ দেওয়ায়। তারপর আরিয়ান ড্রিঙ্ক করে বাসায় ফিরলে সিফরা তাকে জানায় সে একটি নতুন সফটওয়্যার পেয়েছে যেটিতে ফাস্ট চার্জিং হওয়া সম্ভব। আরিয়ান যেহেতু ড্রাঙ্ক ছিল তাই সে হ্যাক করে দেয় আর সিফরাও সারা ডাউনলোড করতে থাকে। সকালে সিফরা আরিয়ানকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং আরিয়ানের সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন তার পুরো মেমোরি লস হয়ে গেছে। আরিয়ান বুঝতে পারে গত রাতে সফটওয়্যারটি ডাউনলোড করায় তার ভিতরে কিছু ভাইরাস অ্যাটাক করেছে। সিফরা আরিয়ানের বড় ভাইয়ের কাছে আসলে আরিয়ান তাকে ধরে আবার রুমে নিয়ে যায়। আরিয়ান ল্যাপটপটি ওপেন করতেই দেখে তার পুরো মেমোরি ফরম্যাট হয়ে গেছে। এরই মধ্যে আরিয়ানের মা এসে দরজায় নক করলে সিফরা চলে যায় দরজা খোলার জন্য। আরিয়ান তাকে ধরে আবার বসিয়ে দেয়। সিফরার মেমোরিতে এখনও আরিয়ান অ্যাডমিন হিসেবে রয়ে গেছে, তাই সে তার কথা শুনছে। ভাইরাসের কারণে সিফরা অস্বাভাবিক কিছু আচরণ করতে থাকে। আরিয়ান তার মাসিকে কল করলে তার মাসি তাকে বলে চিন্তার কিছু নেই, সিফরার সমস্ত ব্যাকআপ একটি ক্লাউডে জমা থাকে, সেখান থেকেই তার আবার ব্যাকআপ হয়ে যাবে, তবে তার জন্য 4 ঘন্টা সময় লাগবে। এরই মধ্যে সিফরা বাইরে যেতে তুলে আরিয়ান তাকে শাট ডাউন করে রুমে নিয়ে যায়। তারপর 4 ঘন্টা পরে আরিয়ান তাকে জাগিয়ে তোলে।
সিফরা উঠে আরিয়ানের দিকে তাকিয়ে অস্থির একটি হাসি দেয় এবং তাকে কিস করে। পাশের বাড়ির একটি ছেলে আরিয়ানকে খুঁজতে খুঁজতে আসলে সে জানলা দিয়ে সিফরাকে দেখে নেয়। ঠিক যখন সিফরা চার্জ হচ্ছিল তো ছেলেটি সিফরাকে জিজ্ঞাসা করে সে কি রুমে আসতে পারে। সিফরা থেকে পারমিশন দিলে সে রুমে চলে আসে। ছেলেটি সিফরাকে জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি আর তোমার কপালে এটা কি জ্বলছে। তো সিফরা ছেলেটিকে সত্যি সত্যি বলে দেয় সে একটি রোবট। ছেলেটি এটি জানার পরে তার সুযোগ নেয় এবং তার কাছে আসতে শুরু করে ও সিফরাকে বাজেভাবে টাচ করে। সিফরা একটি রোবট হয় তাই সে এগুলো বুঝতে পারে না। আর ঠিক ওই সময় আরিয়ান এখানে চলে আসে ও ছেলেটিকে টানতে টানতে ছাদের কিনারে নিয়ে চলে যায়। তো সিন একটু পরে আসলে দেখি সিফরা ছেলেটির একটি পা ধরে তাকে উল্টোভাবে ঝুলিয়ে রাখছে। তো ছেলেটি এই বিষয়টি কাউকে বলবে না আর ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। আর সিফরা অস্থির একটি রোমান্টিকভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে। তারপর সিন কাট হলে দেখি সবাই বিয়ে বাড়িতে অনেক আনন্দ করতেছে। এদিকে আরিয়ানের ভাবি সিফরাকে ধাকে ধাকে চালনা লাগা গানটির সাথে নাচতে বলে তখন সবাই থামিয়ে দিয়ে বলে এই গানটার সাথে নয়। এরই মধ্যে আরিয়ানের দাদু অসুস্থ হয়ে পড়ায় আরিয়ান তাড়াহুড়ো করে সিফরাকে ড্রাইভ করে নিয়ে যেতে বলে হসপিটালে। তারপর দেখি সিফরা তাদেরকে একটি পশু হাসপাতালে নিয়ে এসেছে। তারপর আরিয়ান নিজে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। আরিয়ান অনেক টেনশনে থাকায় সিফরা তাকে জড়িয়ে ধরতে যায়। তখন আরিয়ান সিফরা সুইচ অফ করে তাকে আবার শুইয়ে দেয়। আরিয়ানের বন্ধু বসে বসে এটা দেখতে থাকে আর সে পুরাই অবাক, কারণ সে যদি পারতো তার বউকেও সে সুইচ অফ করে দিত। সিন ভেতরে আসলে দেখি আরিয়ানের দাদা এখন অনেকটাই সুস্থ। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সিন রাতে আসলে দেখি আরিয়ানের বন্ধু আরিয়ানকে অনেক বেশি কথা শোনাচ্ছে, কারণ সিফরা রোবট সেটা জানা সত্ত্বেও সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তাই। এদিকে তাদের বিয়ের দিন চলে আসে। সিফরার মা তাদের দুজনকে হলুদ লাগিয়ে দেয়। তারপর সবাই তাকে বিয়ের জন্য রেডি করে। সবাই চলে যেতেই সিফরা নিজেকে চার্জ করতে বসে পড়ে। যেহেতু পুরো বিয়ে বাড়িতে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে তাই কারেন্টের ওভারলোডেড হয়ে যায় আর শর্ট সার্কিট হওয়ার কারণে সেটা প্রভাব গিয়ে পড়ে সিফরার উপর। আর তারপর থেকেই সিফরা অনেক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে একটা কথাই বলতে থাকে যে এই রোবোটিক্সে এখনই যেন কল করে জানানো হয় তার মাদারবোর্ডে সমস্যা হয়েছে, তার রিপেয়ার প্রয়োজন। এদিকে আরিয়ানের ভাগ্নি ভয় পেয়ে সাথে সাথে আরিয়ানের কাছে গিয়ে সমস্ত কিছু তাকে খুলে বলে। আরিয়ান তাকে খুঁজতে বের হয়। তারপর সিন একটি পুলিশ স্টেশনে আসে। আসলে সিফরা এখানে এসেছে আরিয়ানের নামে এফআইআর করাতে। সিফরা অনেক অদ্ভুত কথা বলছিল তাই পুলিশ কাকু নিজের হাসি থামাতেই পারছে না। মনে আছে আরিয়ান সিফরার সাথে দুষ্টুমি করে একটি টমেটো নিয়ে খেয়ে ফেলছিল আর আরিয়ান বলেছিল কি করবে, পুলিশ স্টেশনে গিয়ে মামলা করে আসো। তো সিফরা আজকে সত্যি সত্যি আরিয়ানের নামে মামলা করতে এসেছে। তো মামলা করা হয়ে গেলে সিফরা চলে যায়। তখন আরিয়ানের বন্ধু এসে আরিয়ানকে দেখায় সিফরা ও আরিয়ানের কিছু গোপন মুহূর্তের ছবি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দেওয়া হয়েছে। তো আরিয়ান এটা দেখে রাগ করে চলে যেতে না যেতেই এরই মধ্যে আরিয়ানের ফোনে একটি কল আসে। না বলে টমেটো খেয়ে ফেলেছে তাই সিফরা নামক একটি মেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। আরিয়ান বিষয়টি বুঝতে পেরে পুলিশকে বলে মেয়েটি আসলে একটি মানসিক রোগী। এদিকে আরিয়ানের বাসার সবাই সিফরাকে খুঁজে না পেয়ে টেনশনে পড়ে গেছে। এরই মধ্যে সিফরা বাসায় ফিরে আসে। তার আচরণ একদমই মানুষের মতো ছিল না, যেটা দেখে উর্মিলা আরিয়ানকে কল করে এখানে আসতে বলে। সিফরা আসলেই সেই কাজগুলি করছিল যেগুলো তাকে অতীতে করতে মানা করা হয়েছিল। তারপর সিফরা চলে যায় ধাকে ধাকে গানের সাথে ড্যান্স করতে, আর এই গানটার সাথে অতীতে তাকে নাচতে বলা হয়েছিল। এদিকে সবাই তার নাচ দেখে হা করে তাকিয়ে আছে। এর মধ্যে এখানে আরিয়ান চলে আসে ও সিফরার হাত ধরে বলে সে যেন এসব আর না করে। সিফরা আরিয়ানকে বলে তার এখনও অনেকগুলো টাস্ক বাকি আছে, সে ওগুলো কমপ্লিট না করে সুইচ অফ করবে না। আরিয়ান সিফরার সুইচ অফ করতে গেলে সিফরা একটি ডাস্টবিন দিয়ে আরিয়ানের মাথায় বাড়ি দেয় ও সে মাটিতে পড়ে যায়। আরিয়ান মাথায় যতটা আঘাত পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেতে থাকে মনে মনে, কারণ সিফরা একটি রোবট, সে সেটা জানা সত্ত্বেও তাকে বিয়ে করতে চেয়েছিল ভালোবাসার জন্য। তারপর সিন সিফরার কাছে আসলে দেখি পাশের বাড়ির ওই ছেলেটিকে ছাদে নিয়ে গেছে ফেলে দেওয়ার জন্য। সিফরা তার ডিলেট ফাইলে জমা হয়ে থাকা কাজগুলো একে একে করতেছে। তারপর ছেলেটিকে ছাদ থেকে ফেলে দিলে সবাই দৌড়ে যায়। সিফরাকে এইসব করতে দেখে আরিয়ানের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এরই মধ্যে সিফরার মাথায় আরও একটি টাস্ক চলে আসে যে সে পুরো মুম্বাইতে আগুন লাগিয়ে দিবে। সে গিয়ে একে একে সব জায়গায় আগুন লাগাতে শুরু করে। সে পুরো বিয়ে বাড়িতে আগুন লাগাতে থাকে। আরিয়ানের দাদু তাকে থামাতে আসলে সে দাদুকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এবার সে যাবে পুরো শহরে আগুন লাগাতে, যেটা দেখে আরিয়ানও তার পিছু পিছু যেতে থাকে।
আরিয়ান হাতে একটি তলোয়ার নিয়ে সিফরার কাছে গিয়ে সিফরার মাথায় খুবই জোরে একটি আঘাত করে। সিফরা উঠে দাঁড়াতে না দাঁড়াতেই সে তার মাথায় আবারও অনেক জোরে আঘাত করে, যার কারণে সিফরার রোবোটিক্স প্রসেসিং অফ হয়ে যায় আর সে মাটিতে লুটে পড়ে। যদিও আরিয়ান নিজের মনের বিরুদ্ধে গিয়ে এগুলো করেছিল, তারপরও সে নিজেকে ক্ষমা করতে পারে না। আরিয়ান সিফরাকে চুমু খেতে খেতে তাদের অতীতের স্মৃতিগুলো একে একে মনে করতে থাকে এবং ভিতরে ভিতরে অনেক কষ্ট পেতে থাকে। তারপর সিন কাট হয়ে 6 মাস পরে একটি রোবোটিক্স প্রোগ্রামে আসে, যেখানে উর্মিলা সব থেকে আপডেটেড রোবটকে শো করবে। সিন স্টেজে গেলে দেখি সেই রোবটটি আর কেউ নয়, এটা হচ্ছে সিফরা, যাকে কিনা আগের থেকে আরও বেশি আপডেটেড করে সবার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আরিয়ান কফি খেতে খেতে সিফরাকে দেখতেছিল। এরই মধ্যে আরিয়ানের একটি নতুন কলিগ তার সাথে কথা বলতে আসে। সিফরা তাদের দুজনের দিকে তাকিয়েছিল। সিফরার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে তাদের দুজনকে নিয়ে জেলাস ফিল করতেছে, যেটা দেখে আমরা বুঝতে পারি আরিয়ান এখনও কোথাও না কোথাও সিফরার মনের মধ্যে রয়ে গেছে। তারপর আরিয়ান সিফরার দিকে তাকাতেই সিফরা অস্থির লেভেলের একটি হাসি দেয় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকে আমার এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের শরীরের যত্ন নেবেন ও ভালো থাকবেন। বাই বাই।